মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে মারবার জন্য এসেছো, তোমরা আমাকে মারতে চাও, অথচ তোমরা আমাকে চিনো আমি কে। সোজা কথা যখন শুনলো না, হযরত হুসাইন চলে গেলেন তাঁবুতে। আমার বন্ধুগণ ৮ জিলহজ সফর শুরু করেছিলেন, চলে এসেছে প্রায় 10 মুহররমের কাছাকাছি। এখন আপনারা বলেন তো, প্রায় 1 মাসের উপরে হয়ে গেল। 1 মাসের উপরে হযরত হুসাইন তাঁবুতে গেলেন, মুসলমানদেরকে পুরুষদেরকে বললেন, শোনো, আমাদের খাবার নাই, পানি নাই, কোনো জিনিস নাই, আর ওরা আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে, কুফায় যেতে দিবে না, তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। ওরা তো চায় আমি যেন ইয়াজিদকে মেনে নেই। তোমাদের কাছে আমার চাওয়া, আমি যদি মরে যাই, আমার পক্ষ থেকে আমার নানা জানের রওজায় সালাম পৌঁছাইয়া দিও রে। আমি মরে গেলে তোমরা ব্যথা নিও না। 40 জন মুসলমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, হুসাইন কি বলতে চাও? তোমাকে তাদের সামনে ফেলে দিব, মুনাফিক গাদ্দারদের সামনে ফেলে দেব। ওরা তো নামাজ পড়ে, ওরা তো রোজাও রাখে, ওরা তো দাড়িও রেখেছে, ওরা তো মুসলমান, ওরা তো মুনাফিক। মুনাফিকদের হাতে হুসাইনকে উঠাইয়া দিয়া আমরা 40 জন ফেরত যাব না। আমরা আপনার ডাইনে বামে সামনে পিছে দাঁড়াইয়া আপনার মতো আমরাও জীবন দিয়ে দিব। এরপরেও আমরা কথা দিলাম, ওই সমস্ত অন্যায়কারী জালেমদের সামনে আমরাও মাথা নত করব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুদ্ধের দামামা বেজে উঠল। একদিকে 6000 আর আরেকদিকে 72 জন তো মানুষ, মহিলা 32 জন, 40 জন কি পুরুষ। 6000 কি 40-এর সঙ্গে যুদ্ধ করা লাগে? কথা বলেন না কেন? হাঁটলেই তারা মরে যাবে পায়ের নিচে পড়ে। অস্ত্র নাই, পেটে খাবার নাই। 2-3 জন মুসলমান দাঁড়ায় বলেন, হুসাইন আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, খাবার নাই। শুকনা খাবার ছিল, খেজুর তাও শেষ হয়ে গিয়েছে, পানিও শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কি করতে পারি? সবাই তরবারি রেডি করলো যুদ্ধের জন্য। আমার বন্ধুগণ চলে আসলো 10 মুহররম, 1 মাস 2 দিন। ফজরের নামাজ পড়ে হযরত হুসাইন বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা, আমি আমার নানা জানের রওজা জিয়ারত করবার সুযোগ পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমি কথা দিলাম তোমার জমিনে তোমার দিন জিন্দা না করে ইসলামের পতাকা মাটিতে ফেলে আমি হুসাইন চলে যাব না। 40 জন মুসলমান না খাওয়া মুসলমান, 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান, পানি নাই, খাবার নাই, দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র বাকি আছেন হযরত হুসাইন। জোহরের নামাজ পড়লেন, আস্তে আস্তে করে তাঁবুর দিকে যেতে লাগলেন। স্ত্রীর তাঁবুতে ঢুকে পড়লেন, স্ত্রীকে 2 হাত জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করে চোখের পানি মুছে বললেন, স্ত্রী রে, দীর্ঘদিন হয়েছে তুমি আমার ঘর সংসার করো, আজ পর্যন্ত তোমার হক আদায় করতে পারিনি, তোমাকে কোনো ভালো খাবার আমি দিতে পারিনি, তোমার জন্য ভালো কোনো বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। আমার সঙ্গে নির্বাসিত হয়েছ, তুমিও আমার সঙ্গে নির্বাসিত হয়েছ। স্ত্রী রে, 40 জন মুসলমান জোহরের সালাতের আগে শহীদ হয়ে গিয়েছে, একমাত্র আমি বাকি আছি, আমাকে বিদায় দিয়ে দাও, কোনো রাগ গুসা ভিতরে রাখবা না।
আর দুনিয়ার জমিনে তোমার সঙ্গে দেখা হবে না। আমার বাচ্চাকে দেখে রাখো, আমি যেই পথে শহীদ হয়ে যাই, আমার বাচ্চাকে ওই পথে তুমি কোরবান করে দিও। স্ত্রী রে, আমার নানা যে দিনের জন্য জীবন দিয়েছে, আমার কলিজার টুকরা বাবা যে দিনের জন্য জীবন দিয়েছে, আমি সেই দিন জিন্দার জন্য জীবন দিয়ে দেই। এরপরও কোন জালেমের সঙ্গে আমি আতাত করব না। স্ত্রী ডাক দিয়া কান্না করতে করতে বলছেন, স্বামী রে, আপনার প্রতি আমার কোনো বিরূপ ধারণা নাই, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। আপনার নানা যেই রাস্তায় চলে গিয়েছেন আপনিও চলে যাবেন, আপনার বাবা গিয়েছেন আপনিও চলে যাবেন, কিন্তু আমার বাচ্চা হযরতে আসগর আমার কুলে এই যে আপনার সামনে নিয়ে এসেছি, 1 মাস 2 দিন হয়ে গিয়েছে, তাঁবুর ভিতরে খাবার নাই, পানি নাই, খেজুর নাই। আমার বাচ্চাটাকে 1 চামচ পানি দেওয়ার মতো কোনো পানি নাই, আমার স্তনেও কোনো দুধ নাই। বাচ্চাটা আজকে 3 দিন থেকে চিৎকার করতেছে, ও স্বামী, আমি আমার জিহ্বা আমার বাচ্চার মুখে দিয়েছি, জিহ্বা চুষে চুষে আমার বাচ্চা জীবন কাটিয়ে দিচ্ছে, কতক্ষণ বাঁচবে জানি না। আপনি চলে যাবেন, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটাকে 1 চামচ পানির ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ চিন্তা করেন, 1 চামচ পানির ব্যবস্থা নাই, মহিলারা কান্না করতেছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। হযরত হুসাইন বাচ্চা আসগরকে কুলে নিলেন, দুলদুলের উপরে সওয়ার হয়ে গেলেন, জুলফিকার রেখে দিলেন। নানার দেওয়া একটা তোয়ালি ছিল, নানার দেওয়া একটা ছোট্ট চাদর ছিল। নানা বলে দিয়েছেন, হুসাইন রে, সেটা আমি ব্যবহার করি, তুমি তোমার কোমরে রেখে দিবে, জীবনে কোনো জালেম তোমার কিছু করতে পারবে না। খুলে দিলেন, সব রেখে দিয়ে বাচ্চাকে কুলে নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, ফুরাত নদীর তীরে পৌঁছে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন, ভাই আমার, তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে দুনিয়ার থেকে উঠাইয়া দিতে এসেছো, আমি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তুমি আমাকে মেরে ফেলো, আমার আপত্তি নাই। পানি কেন বন্ধ করেছো? আমাকে কিছু পানি নিতে দাও, সবাই তো শহীদ হয়ে গেল, আমাকে একটু পানি দেও, আমার মাসুম বাচ্চাটাকে পানি পান করাই, একটু পানি দাও। এই কথা বলবার পরে ওখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, সত্যি কি বাচ্চা কোলে না আরো কোনো জিনিস নিয়ে আসছো? হযরত হুসাইন এইভাবে হযরতে আসগরকে ধরলেন, ধরে বললেন, দেখো রে, আমার বাচ্চাটা জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে যায়, শ্বাস টান দিতে পারে না, আমার বাচ্চার সঙ্গে তোদের দুশ্মনী নাই, মাসুম বাচ্চা, 1 ফোঁটা পানি দাও। ওই কথা তিনি বলেছেন বেয়াদব, মুনাফিক, গাদ্দার মুসলমান উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার সৈন্যবাহিনীর ভিতর থেকে একজন আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল। বাবার কোলের সন্তানের বুক দিয়া তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত হুসাইনের বডিটা রক্তে লাল হয়ে যায়। সন্তানকে উপর দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কি করেছি আমরা এই দুনিয়ায়? আমার সন্তানকে পর্যন্ত তারা রাখলো না। হযরত হুসাইন বুঝতে পারলেন
সন্তান শহীদ হয়ে গিয়েছে। সন্তানের শরীর থেকে রক্ত নিয়ে নিজের বডিকে লাগালেন, নিজের কাপড় খুলে সন্তানকে পেছালেন। আস্তে আস্তে সন্তানের কুলে নিয়ে সন্তানকে কপালে চুম্বন করলেন। ডাক দিয়া বললেন, বাবা আসগর রে, জীবনের শেষ মুহূর্তে এক ফোঁটা পানি বাপ তোমাকে দিতে পারলাম না। কথা দিলাম তোমার রক্ত থেকে কথা দিলাম, বাবা মরে যাব কিন্তু দিনকে নিচে ফেলতে দিব না। আর কথা দিলাম কিয়ামতের দিনে আমার কলিজার টুকরা নানা জানের নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণার্ত কলিজাকে আমি ঠান্ডা করে দেব। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, সন্তানকে কাপড় দিয়ে পেছালেন, স্ত্রীর রুমে গেলেন, স্ত্রীর কোলে সন্তানকে উঠাইয়া দিলেন। আর মুচকি হেসে বললেন, স্ত্রী, আর তোমাকে আমার সন্তান পানি পানি বলে তোমাকে কষ্ট দিবে না, আর বলবে না পানি দাও। জীবনের মতো পানি পান করাইয়া দিয়েছি, আমার সন্তান ঘুমিয়ে গিয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগরকে কুলে দিয়েছেন। স্ত্রী তো কান্না করে করে অজ্ঞান, নারীরা কান্না করে করে অজ্ঞান। হযরত হুসাইন বললেন, কান্নার কিছু নাই, বুঝতে পেরেছি আমার নানা জানের স্বপ্ন আর আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এই জায়গায় আমি শহীদ হয়ে যাব, আর হয় আমার নানা জানের রওজা জিয়ারত করতে পারবো না। সাজদায় পড়ে নানাকে ডাক দিয়া বলছেন, নানা, দূর থেকে তোমাকে জীবনের শেষবার সালাম দিয়েছি, কাছে এসে হয়তো হুসাইন সালাম দিতে পারবে না। নানা, আমি যদি ইয়াজিদকে মেনে নিতাম মদিনার স্বর্ণের চেয়ারে বসতে পারতাম। ইয়াজিদকে মেনে নিলে মদিনার রাজত্ব থাকতো আমার, কিন্তু নানা তুমি যে চেয়ারে বসেছো এই চেয়ারে জালেমকে বসতে দিতে পারি না। আমি মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, তোমার রেখে যাওয়া আমানত ইসলামকে ধ্বংস করে দিতে পারি না। মহিলাদেরকে বললেন, কান্নার কোনো কারণ নাই, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি গ্রেফতার হয়ে যাও, যেখানে যাইবা ওখানে দিন জিন্দা হয়ে যাবে। আর আমার জয়নুল আবদিনকে দেখে রাখো, রসুলের বংশের আর কোনো বাচ্চা নাই। আমার বাবা আলীর বংশের আর কোনো সন্তান নাই। ফাতেমা রক্ত থেকে জন্ম নেওয়ার কোনো সন্তান নাই। জয়নুল আবেদিন বেঁচে আছে, তাকে তোমরা দেখে রাখো, বের হতে দিও না। আমার মন বলছে আমি যদি মরে যাই রে, হয়তো জয়নুল আবেদিনের হাত ধরে আবার আল্লাহর জমিনে দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবার কাছ থেকে বিদায় নিলেন, দুরাকাত সালাত পড়লেন, সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আজকে দিনে আমার একটা ভাই নাই। আমার ভাই হুসাইন তো অনেক আগে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার কোন ভাই নাই। আমার বাপ বেঁচে নাই। আজ আমার বাবা বেঁচে থাকলে আমাকে এভাবে মাজলুম হতে হতো না। আজ যদি আমার কলিজার টুকরা নানা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, হয়তো আজকের দিনের মতো এমন দিন আমাকে দেখতে হতো না। আল্লাহ, দুনিয়ার জমিনে নানা নাই, আমার বাবাও নাই, আমার একটা ভাই নাই, কেউ আমার সামনে দাঁড়াবার নাই। আয় আল্লাহ তাআলা,
আমি না বের হয়ে গেলাম, এই বলে তিনি তরবারি টানলেন। বাবার জুলফিকার টানলেন, হাতে তুললেন, নানার দেওয়া তোয়ালি কোমরে বাঁধলেন, শরীরে যুদ্ধের পোশাক লাগালেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে গেলে পিছন দিকে তাকিয়ে নারীদেরকে বললেন, খবরদার, যে কোনো সুরতে তোমরা ঈমান বিসর্জন দিবা না, জীবনের জন্য ঈমান বিসর্জন দিবা না, বরং ঈমানের জন্য 1000 বার জীবন বিসর্জন দিয়ে দিও। আমার বন্ধুগণ, চলতে লাগলেন বীর দর্পে। রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন, যেই নাতির সঙ্গে আমার রাসূলের হাজার হাজার স্মৃতি রয়েছে। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করতেন। হুসাইন মাঝে মাঝে বলতেন, না না, আপনি ঘরে না আসলে আমার ভাল লাগে না। কেন না না? না না, আপনি যদি ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসে, রাত্রবেলা রাস্তা হাঁটতে কোনো লাইট লাগে না, আপনি মুস্কি হাসলে দাঁত বের হলে যে আলোকিত হয়ে যায়, ওই আলোর মাধ্যমে পুরা রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুগণ, এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দুলদুলের পিঠে সওয়ার নানা নাই, জুলফিকার বাবার হাতে চললেন ফুরাতের প্রান্তরে। ফুরাত নদীর তীরে পৌঁছে গেলেন। মুনাফিক মুসলমান শোনা, মুনাফিক মুসলমানদেরকে ডাক দিলেন, ও ইয়াসিনের সৈন্যরা, ও উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোদের মা বাবা তো মুসলমান, তোমরাও তো নামাজি মুসলমান, তোমরা আমাকে মারতে চাও? কে আছো? আমি হুসাইনের সামনে দাঁড়াও, সাহস থাকলে দাঁড়াও। কে আছো? 6000 দাঁড়িয়ে যাও। ওই সময় শুধুমাত্র তারা হুসাইনকে আঘাত করবার জন্য তরবারি নিয়ে আসতে লাগলো। হযরত হুসাইন আল্লাহু আকবার বলে তরবারি চালনা করতে লাগলেন। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, কচু কাটা করতে লাগলেন। মারতে মারতে একা একজন হুসাইন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 মাস 2 দিনের না খাওয়া হুসাইন যুদ্ধ করলেন। 1 মাস 2 দিন না খায়া একা 6000-এর সঙ্গে যুদ্ধ করে আসরের আজানের আগে আগে পুরা ফুরাত নদীর তীরকে খালি করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে হুসাইনি চরিত্র নিয়া, হুসাইনি রক্ত নিয়া আজ যদি আমরা জমিনে দাঁড়িয়ে যাই, ইয়াজিদের সৈন্যরা আর ফেরাউনের সৈন্যরাও থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা জুড়ে বলে। আমার বন্ধুগণ, সবাই চলে গেল, শত শত মরে গেল। হুসাইন তরবারি হাতে নিলেন, দুলদুলের দিকে তাকালেন। 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান কাঁপতেছে। হঠাৎ দেখলেন ফুরাত নদীর তীর খালি হয়ে গিয়েছে। গুড়াকে ছেড়ে দিলেন, গুড়ারে তুমিও আমার মতো 1 মাস 2 দিনের না খাওয়া। গুড়া ফুরাত নদীতে নেমে গিয়েছে, পানি পান করবার জন্য নেমে গিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাঁটু পর্যন্ত ফুরাত নদীতে নেমে গেলেন। অঞ্জলি ভরে পানি হাতে নিলেন। এভাবে অঞ্জলি ভরে পানি হাতে নিয়েছেন, টুটের কাছাকাছি এনেছেন, মুখে দিয়ে দিবেন। হঠাৎ মনে পড়ে গিয়েছে, কিছুক্ষণ আগে আমার সন্তান আজগর পানি পানি বলে মরে গেছে। কিছুক্ষণ আগে আমার ছেলে পানি পানি বলে শহীদ হয়ে গিয়েছে। আজ আমি বাবা কেমনে পানি পান করি? কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা 40 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে, কেউ পানি পান করতে পারল না। আমি কেমনে পানি পান করব? এই বলে তিনি হাতের পানি ফেলে দিলেন। না, নিমক হারামের মতো আমি একা একা পান করব না। হাতের পানি ফেলে দিলে আবার উপরে উঠে গেলেন, আর তো দাঁড়াতে পারতেছেন না। আবার তরবারি হাতে নিলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে যায়,
অন্ধকার হয়ে যায়, আসমানের রং চেঞ্জ হয়ে গিয়েছে। হঠাৎ করে আজকে আসমান লাল বর্ণ হয়ে গিয়েছে, পুরো আসমান জমিন যেন কান্না শুরু করে দিয়েছে। হযরত হুসাইন পড়ে গেলেন, আর থাকতে পারলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর তীরে পড়ে গেলেন, কারবালার প্রান্তরে শুয়ে পড়লেন, দাঁড়াতে পারলেন না। এমন সময় ইয়াজিদ বাহিনীর একটা কুলাঙ্গার, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের মধ্যে কুলাঙ্গার সীমার, হাতের মধ্যে তরবারি নিয়া আস্তে আস্তে করে হযরত হুসাইনের কাছাকাছি চলে এসেছে। এসে হযরত হুসাইন তো পড়ে গিয়েছেন, উঠতে পারতেছেন না। এই কুলাঙ্গার বেয়াদব মুসলিম নামদারি মুনাফিক সীমার হযরত হুসাইনের বুকের মধ্যে বসে গিয়েছে। বুকের মধ্যে বসে গিয়া ডাক দিয়া বলছে, হুসাইন রে, এবার তোকে কে বাঁচাবে? এবারও সময় আছে, এবারও বলতেছি সময় আছে। হয়তো ইয়াজিদকে মানো, নচেত তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। হুসাইন ডাক দিয়া বলতেন, সীমার রে, আমাকে মেরে ফেলতে পারো, শহীদ হয়ে যেতে পারি, ইন্তেকালের আগেও বলছি আমি তাকে মেনে নিব না। আল্লাহু আকবার বলে। আবার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে, লম্বা কথা, এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযানের সময় হয়ে যায়, অন্ধকার, সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে। এমন সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসে সীমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এই ৬০০০ সৈন্যবাহিনী গুড়া দৌড়াইয়া পবিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বডিটাকে জাজরা করে দিয়েছে, শরীর থেকে চামড়া ফেলে দিয়েছে। তরবারির মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে গেঁথে, কত বড় বেয়াদব চিন্তা করে, যেই মাথায় রাসূলে পাক চুম্বন করেছেন, মাথাটা গেঁথে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে রাখছে, একটা প্লেটের মধ্যে করে রেখেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের লাঠি দিয়া হযরত হুসাইনের মাথার মধ্যে নাড়াচাড়া করতেছে। ওই জায়গার মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী হযরতে যায়েদ ছিলেন, বুড়া মানুষ। তিনি বললেন, বেয়াদব, তোমার বেয়াদবি অনেক দেখেছি, তুমি কার মাথায় কার টুটে আঘাত করতেছো? আমি আমার চোখে দেখেছি নবীজিকে, আমার চোখে দেখেছি কত হাজার দিন আমার নবীজি হুসাইনের টুটের মধ্যে চুম্বন করেছে, তুমি তার টুটে আঘাত করতেছ। আমার বন্ধুগণ, লম্বা কথা, শহীদ হয়ে গেলেন। হযরতে হুসাইনে মাথাটাকে কুফার মসজিদে রেখে দিল, আর বুঝাতে চাইল যারা এইভাবে ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে মেরে ফেলে দিবে। হুসাইন জীবন দিয়ে বুঝাইয়া দিলেন, তিনিও মানলেন না। আমরাও জীবন দিয়ে বুঝাইয়া দিতে পারবো, আমরা কোন জালেম অত্যাচারীকে মানতে পারি না। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে মাথাটা দামেস্কে ইয়াজিদের সামনে হাজির করা হয়েছে। ইয়াজিদ শুধু বলেছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমি তো তোকে মারতে বলি নাই, এই কাজ করলে কেন? এখান থেকে ভিন্ন একটা আলোচনা। পরের দিন 11ই মুহররম মদিনার মধ্যে উম্মে সালামা স্বপ্নে দেখলেন। 11ই মুহররম সকালবেলা হযরত উম্মে সালামা হাউমাউ করে কাঁদতে লাগলেন। মদিনার মানুষেরা ডাকতে লাগলো, উম্মে সালামা রে, তুমি কান্না করো, ব্যাপার কি? উম্মে সালামা বলছেন, মদিনার মানুষরা, গতকালকে রজনীতে আমি রাসূলকে স্বপ্নে দেখেছি, নবীজি আমার ঘরে এসেছেন, উস্কো কুস্কো চেহারা, চোখ থেকে রক্তিম বর্ণ হয়ে পানি পড়তেছে, কাঁদতেছেন, চেহারা উস্কো কুস্কো, চুলগুলা এলোমেলো। আমার নবীজি, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনাকে এভাবে দেখি নাই, আপনাকে আজকে এভাবে দেখি কেন? ও মদিনার মানুষ, আমার নবীজি জবাব দিলেন, উম্মে সালামা রে, এই মাত্র আমি কুফা থেকে
এই মাত্র আমি আসলাম কারবালার প্রান্তর থেকে, এই মাত্র আমি এসেছি ফুরাত নদীর তীর থেকে এসেছি। আমি দেখে আসলাম আমার কলেজার টুকরা নাতি হুসাইনকে ওরা শহীদ করে তার মাথাটাকে তারা তরবারির মাথায় রেখে ঘোরায়, আর আমার কলেজার টুকরা নাতি পুরো বডিটাকে গুড়া দিয়া থেতলা করে দিয়েছে। আমার কষ্ট লেগেছে, এই জন্য আজকে আমি এভাবে হয়ে গিয়েছি। ওই সময় তিনি বলতে লাগলেন, উম্মে সালামা বলতে লাগলেন, মদিনার মানুষেরা রে, আমাদের মন বলতেছে হযরতে হোসেনকে কুফার মানুষ আর রাখে নাই। আমি এখানে দুটো কথা বলতে চাই। এক নম্বর, হযরতে হুসাইন শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন, সন্তানকে কোরবানি করে দিলেন, এরপরেও কি তিনি স্যাক্রিফাইস করেছেন? কথা বলেন, করেছেন? আল্লাহ বলতে চাইলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কেমনে জান্নাতের আশা করো, অথচ এখনো হুসাইনের মতো জুলুম তোমাদের উপরে পড়ে নাই। দুই নাম্বার কথা হলো, ওই যে হুসাইনকে আঘাত করতেছে, শহীদ করে দিচ্ছে, কুফার মুসলমানরা দেখছেনি? কথা বলেন, দেখছেনি? ওরা পাহাড়ের উপর থেকে দেখছে, বাড়ি থেকে দেখছে, বিভিন্ন জায়গা থেকে দেখছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। বোঝা গেল আপনি যখন দিনের পথে এগিয়ে যাবেন, আপনাকে বহুত পিছন থেকে বলবে আগাও। মুনাফিকেরা যখন আপনি পড়বেন বিপদে, কেউ কাছে থাকবে না। মনে রাখবেন, এই মুনাফিকদের সঙ্গে আতাত করে লাভ নাই। এই জমিনে যদি আজও একজন হুসাইনি মুসলমান দাঁড়িয়ে যায়, এই সমাজের কোন জায়গায় অনাচার, অত্যাচার আর জুলুম থাকবে না।